আসসালামু আলাইকুম। রাশিয়ার কাছ থেকে ভারতের S-400 ডিফেন্স সিস্টেম কেনার খবরটি নতুন নয়। নতুন খবর হলো প্রথম সিস্টেমটি সম্প্রতি হাতে পেয়েছে নয়াদিল্লি। রাশিয়ার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে রাশিয়ার সিস্টেম কেনার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আইনের আওতায় চলে এসেছে ভারত। তুরস্ক এই সিস্টেম কিনে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। ভারত আশা করছে মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র তাদেরকে ছাড় দেবে। যুক্তরাষ্ট্র কি করবে এটা এখনও স্পষ্ট নয়। মার্কিন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন তাদের আইনে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে বিশ্লেষকেরা বলছেন ভারতকে ছাড় দেওয়ার রেকর্ড আগেও রয়েছে যুক্তরাষ্ট্রের। তাছাড়া ভারতের ব্যাপারে যুক্তরাষ্ট্র কঠোর হলে দুই দেশের বহু বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের S-400 কেনার সম্ভাব্য পরিণতি নিয়ে দেখুন আজকের প্রতিবেদন। রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম চালান হাতে পেয়েছে ভারত। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এর আগে এই ডিফেন্স সিস্টেম কেনার কারণে ন্যাটোর মিত্রদেশ তুরস্কের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। অবশ্য ভারত এই প্রতিরক্ষা সিস্টেম এখন কিনছে না। এটা মূলত কেনা হয়েছে 2018 সালের অক্টোবরে। 5.43 বিলিয়ন ডলারের বিনিময়ে 5টি S-400 কিনছে নয়াদিল্লি। এর মধ্যে প্রথম চালান তারা হাতে পেয়েছে সম্প্রতি। ভারত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র, তবু তাদের এই সিদ্ধান্তে ওয়াশিংটন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতকে ডিফেন্স সিস্টেম হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ান ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশনের ডিরেক্টর দিমিত্রি সুগায়েভ। ভারতের এই প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য হল উত্তর ও পূর্ব ফ্রন্টে চীনকে মোকাবেলা করা, আর পশ্চিম সীমান্তে পাকিস্তান তো রয়েছেই। বেশ কয়েক বছর ধরে ওয়াশিংটনের সাথে সুসময়ের বন্ধুত্ব গড়ে তুলেছে ভারত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়াড জোটেও যোগ দিয়েছে নয়াদিল্লি। এই জোটে আরও আছে জাপান আর অস্ট্রেলিয়া। ভারত মহাসাগর ও এশিয়া প্রশান্ত অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় এই কৌশলগত নিরাপত্তা জোট গড়ে তোলা হয়েছে। চীন নিজেও তিব্বত এলাকায় দুটো S-400 মোতায়েন করেছে। তিব্বত এলাকা ভারত নিয়ন্ত্রিত এলাকা, লাদাখ আর অরুণাচল প্রদেশের ঠিক পাশেই। এই দুই অঞ্চলকে চীনের অংশ দাবি করে বেইজিং। নয়াদিল্লি সম্প্রতি চীন সীমান্তে চিনুক হেলিকপ্টারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন অস্ত্র মোতায়েন করেছে। তবে ভারতের S-400 কেনার সিদ্ধান্ত ওয়াশিংটন আর নয়াদিল্লির কৌশলগত অংশীদারিত্বের উপর চাপ সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে ভারতকেও তুরস্কের মতো পরিণতি ভোগ করতে হবে কিনা। রাশিয়ার কাছ থেকে এই S-400 কেনার কারণে তুরস্কের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। 15 নভেম্বর ভারতের S-400 কেনার বিষয়ে উদ্বেগ জানিয়েছে পেন্টাগনের মুখপাত্র জন কার্বি। তিনি বলেন, রাশিয়ার প্রতিরক্ষা সিস্টেম কেনার ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। মার্কিন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান বলেছেন, যেসব দেশ S-400 মিসাইল সিস্টেম কেনার সিদ্ধান্ত নিচ্ছে তারা খুবই বিপজ্জনক। তবে তিনি আশা প্রকাশ করে বলেছেন, এই সিস্টেম কেনা নিয়ে যুক্তরাষ্ট্র আর ভারতের মতবিরোধ হয়তো কাটিয়ে ওঠা সম্ভব হবে। ভারতের বর্তমান জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার S-400 কেনার সিদ্ধান্তে অটল রয়েছেন। মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পরও তিনি সেখান থেকে সরে আসবেন বলে মনে হচ্ছে না। অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মনমোহন বাহাদুর একসময় ভারতের বিমান বাহিনীতে কাজ করেছেন। তিনি বলেন, ভারত তার অবস্থান স্পষ্ট করেছে। ভারতের S-400 সিস্টেম প্রয়োজন এবং চুক্তি থেকে তারা সরে আসবে না। এটা কেনার কারণে যে নিষেধাজ্ঞা আসতে পারে সেটাও ভারত জানে। নিসান্তাসি ইউনিভার্সিটির অধ্যাপক ভিসনে কোর্কমাজ মনে করেন, যেসব দেশের অবস্থান স্পর্শকাতর অঞ্চলে তাদেরকে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রাখতে হয়। ভারত সেই ধরনের একটি দেশ। এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকানোর জন্যই ভারত অন্য দেশগুলোর সাথে সহযোগিতার সম্পর্ক রাখছে। চীনকে মোকাবেলার জায়গা থেকে যুক্তরাষ্ট্র যদি কখনো সরে দাঁড়ায়, তখন এই সম্পর্ক
ভারতের কাজে লাগবে, আর এক্ষেত্রে রাশিয়াই সবচেয়ে উপযুক্ত। তিনি আরও বলেন, রাশিয়ার সাথে সম্পর্কের পেছনে ভারতের আরেকটি উদ্দেশ্য আছে, আর সেটা হলো রাশিয়া পাকিস্তান সম্পর্ক যাতে আরও গভীর না হয় এবং রাশিয়া চীনের সহযোগিতা যাতে আর না বাড়ে সেটা নিশ্চিত করা। তিনি বলেন, ডিফেন্স সিস্টেমের সক্ষমতা অর্জন করা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীন যেহেতু সক্ষমতা বাড়িয়ে চলেছে, সেখানে ভারতকেও পাল্টা ব্যবস্থা নিতে হচ্ছে। সেজন্যই S-400 কিনেছে ভারত। মনমোহনের মতে ভারতীয় বিমান বাহিনীর 70% সরঞ্জাম হলো রাশিয়ান, তাই রাশিয়ান S-400 সিস্টেম কিনলে সমন্বয়টা ভালো হবে। S-400 সিস্টেম কেনার পেছনে এই কারণটি অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করেছে। S-400 কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে সরাসরি হুমকি দিয়েছিল, কিন্তু ভারতকে সেভাবে কিছু এখনো বলা হয়নি। তবে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব পড়েছে। এর কারণ হলো ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আইনের আওতায় চলে এসেছে ভারত। 2020 সালের 14 ডিসেম্বর যুক্তরাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজ বা SSB এর উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এর কারণ ছিল তুরস্ক রাশিয়ার রোজবেরন এক্সপোর্টের কাছ থেকে S-400 কেনার জন্য চুক্তি করেছিল। নিষেধাজ্ঞার আওতায় তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজকে দেয়া সব ধরনের রপ্তানি লাইসেন্স ও অনুমোদন বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। একই সাথে SSB প্রেসিডেন্ট ডক্টর ইসমাইল দেমিরের সম্পদ জব্দ এবং তার ভিসার উপরও বিধিনিষেধ আরোপ করে ওয়াশিংটন। SSBর অন্যান্য কর্মকর্তাদের উপরও একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশনের এশিয়া স্টাডিজ সেন্টারের রিসার্চ ফেলো জেফ স্মিথের মতে S-400 কেনার সিদ্ধান্ত ইন্দো মার্কিন সম্পর্কের উপর কী ধরনের প্রভাব ফেলবে সেটা এখনই বোঝা যাচ্ছে না। নিষেধাজ্ঞার ব্যাপারে বাইডেন প্রশাসন তাদের সিদ্ধান্ত জানালে বিষয়টি স্পষ্ট হবে। যুক্তরাষ্ট্র যদি ভারতকে ছাড় না দেয়, তাহলে দ্বিপাক্ষিক সম্পর্কে অস্থিরতা সৃষ্টি হবে। দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ মনে করেন, ওয়াশিংটন নয়াদিল্লির ব্যাপারে নমনীয় হতে পারে, কারণ মার্কিন কংগ্রেস ও সিনেটে ভারতের পক্ষে তদবির করার মতো ব্যক্তিরা রয়েছেন। 26শে অক্টোবর দুজন গুরুত্বপূর্ণ মার্কিন সিনেটর প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি দেন, যেখানে ভারতের ব্যাপারে ছাড় দেওয়ার জোর দাবি জানানো হয়েছে। তাদের মতে মার্কিন জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য এটা ইতিবাচক হবে। এই সিনেটর দুজন হলেন ডেমোক্রেট দলের মার্ক ওয়ার্নার এবং রিপাবলিকান দলের জন কর্নিন। চিঠিতে তারা বলেছেন, আমাদের দাবি থাকবে ভারতীয় কর্মকর্তাদেরকে যেন মার্কিন প্রশাসন উদ্বেগের বিষয়টি জানায় এবং তাদের সাথে গঠনমূলক বিনিময় করে। ভারতকে রাশিয়ার সরঞ্জামের বিকল্প সিস্টেম দেওয়ার ব্যাপারেও সহায়তা দেওয়া দরকার। এই চিঠিতে যেটা বোঝা গেছে সেটা হলো ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হলে সেটার নেতিবাচক প্রভাব পড়বে। যদিও নিষেধাজ্ঞার ব্যাপারে ছাড় দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র এখনও কিছু বলেনি, তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস ইঙ্গিত দিয়েছেন যে কার্তা আইনের অধীনে কোনো দেশকে আলাদা করে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এক সংবাদ সম্মেলনে নেড প্রাইস বলেন, ভারত কোন সিস্টেম হাতে পেয়েছে বা পায়নি সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের সামনে যে আইন রয়েছে আমরা সেদিকেই দেখব এবং সেই আইনের শর্তগুলোই আমাদেরকে পূরণ করতে হবে। তবে কোর্ক মার্জের মতে ভারতকে ছাড় দেয়া নতুন নয়, যুক্তরাষ্ট্র আগেও ভারতকে ছাড় দিয়েছে। 2005 সালে যুক্তরাষ্ট্র আর ভারত যখন সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন চুক্তির বিষয়ে পদক্ষেপ নেয়, তখন নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার ওয়েপন্স বা NPTর কিছু নিয়মকানুন যুক্তরাষ্ট্র ভঙ্গ করেছিল। এভাবেই তারা ভারতের ক্ষেত্রে ছাড় দিয়েছিল। স্মিথ মনে করেন, তুরস্কের S-400 কেনার সাথে যে স্পর্শকাতর দিক ছিল ভারতের ক্ষেত্রে সেটা নেই। ওই স্পর্শকাতর বিষয়টির জন্যই তুরস্কের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রি করা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, বাইডেন প্রশাসন যদি ভারতকে ছাড় না দেয়, তাহলে এটা ইন্দো মার্কিন সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করবে।
কোর্কমাজের মতে এখন এমন একটা সময় যাচ্ছে যখন যুক্তরাষ্ট্রের মিত্র দরকার এবং ন্যাটোকে তারা আরও শক্তিশালী করতে চায়। নয়াদিল্লিকে ছাড় দিলে যুক্তরাষ্ট্রেরই তাতে সুবিধা হবে। সেক্ষেত্রে আঙ্কারা এই ধরনের ছাড় পাওয়ার জন্য অনুরোধ করতে পারে। সে কারণে আঙ্কারা ভারতের ঘটনা প্রবাহের উপর গভীরভাবে নজর রাখছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।